আজকের এই ভিডিওতে গুগল ক্রোমের সেরা ৫টি অবাক করা সেটিংস আপনাদেরকে দেখাবো। যে ৫টি সেটিংস আপনি আপনার মোবাইলে কখন চালু রাখবেন, কখন বন্ধ রাখবেন সবকিছু ডিটেইলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। কোন সেটিংসগুলো চালু রাখবেন এবং কোন সেটিংসগুলো বন্ধ রাখবেন এবং কিভাবে গুগল ক্রোম থেকে ভাইরাস আক্রমণ থেকে আপনার মোবাইলকে নিরাপদ রাখবেন সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি একজন গুগল ক্রোম ইউজার হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন গুগলে প্রবেশ করে কোনো কিছু সার্চ করেন সেটা গুগল ক্রোমের মধ্যে দেখে যায়। আপনি যখন খারাপ কিছু সার্চ করবেন সেটাও গুগল ক্রোমে দেখে যায়। তো আপনি যদি গুগলের মধ্যে খারাপ কিছু সার্চ করে থাকেন সেটি অন্য কেউ দেখার আগে এখনই ডিলিট করে দিন। সরাসরি গুগল ক্রোম অ্যাপসে প্রবেশ করবেন, একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে স্টোরেজ যে অপশনটা রয়েছে সেই অপশনের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে ভিতরে প্রবেশ করলে একদম উপরে 3টি অপশন রয়েছে। এই 3টি অপশন আপনি চ্যাট বক্স দিয়ে নিচে ডিলিট ডাটা অপশনে ক্লিক করে সার্চ হিস্টরি সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এখন থেকে আপনার গুগল ক্রোমে যতগুলো আপনি সার্চ করছেন, খারাপ কিছু সার্চ করছেন সবকিছু একসাথে ডিলিট হয়ে গেছে। আপনার মোবাইলে যে গুগল ক্রোমটি আছে সেটি কতটুকু নিরাপদ আপনি কিভাবে চেক করবেন? সরাসরি আপনি আপনার গুগল ক্রোমে প্রবেশ করবেন, এরপর একদম উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে সেটিংস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করে এখানে সেফটি চেক নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। 4টি অপশন যদি আমার টিক মার্ক করা থাকে তাহলে ধরে নিবেন আপনার গুগল ক্রোমটি সেফ রয়েছে। যদি কোনো একটি অপশনের উপর সমস্যা থাকে তাহলে সেটার উপর ক্লিক করে গো টু সিকিউরিটি সেটিংস এরকম একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনি সমস্যাটি সমাধান করে ফেলবেন। তাহলে গুগল ক্রোম আপনার মোবাইলে সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ভাইরাস আক্রমণ থেকে আপনার মোবাইলটি নিরাপদ থাকবে। আমরা যখন গুগল ক্রোম ইউজ করি আমাদের মোবাইলে গুগল ক্রোম থেকে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে যা অনেকটা বিরক্তিকর। আপনি চাইলে একটি সেটিংস বন্ধ করে দিলেই গুগল ক্রোম থেকে নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে। সরাসরি গুগল ক্রোম অ্যাপসে প্রবেশ করবেন, এরপর একদম উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এরপর একটু নিচে চলে যাবেন, নিচে চলে গেলে এখানে আপনি নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে অ্যালো নোটিফিকেশন এই অপশনটি আপনি এখান থেকে বন্ধ করে দিবেন। তাহলে এখন থেকে গুগল ক্রোম থেকে আপনার মোবাইলে আর অহেতুক কোনো নোটিফিকেশন আসবে না। আপনি যদি আপনার মোবাইল থেকে কোনো কিছুর পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, যেমন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কোনো কিছুর পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, তাহলে গুগল ক্রোমের একটি অপশনে গিয়ে আপনি সেই পাসওয়ার্ডটি পুনরায় খুঁজে বের করতে পারবেন। সরাসরি গুগল ক্রোমে প্রবেশ করবেন, এরপর একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। সেখানে প্রবেশ করলে আপনি যে পাসওয়ার্ডটি হারিয়ে ফেলছেন সেই অপশনের ভিতরে ঢুকলেই আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আপনি যখন গুগল ক্রোম ব্যবহার করবেন সেখানে একটি ইমেল দিয়ে লগইন করে রাখবেন। সেই ইমেইলে কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আপনি চালু করে দিলে আপনি খুব সহজে গুগল ক্রোমে যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি লগইন করবেন সবগুলোর পাসওয়ার্ড সেভ থাকবে, সব হিস্টোরি সেভ থাকবে এবং আপনার গুগলের যাবতীয় ইনফরমেশন আপনি সেই ইমেলের মধ্যে পেয়ে যাবেন। তো ইমেলের মধ্যে সেই সেটিংসগুলো আপনি কিভাবে চালু করবেন সেটি করার জন্য সরাসরি গুগল ক্রোমে প্রবেশ করবেন, এরপর একদম উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে একটি ইমেল পেয়ে যাবেন, সেটির উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে সবগুলো আপনি চালু করে দিবেন। উপর একটা হচ্ছে হিস্টোরি, আপনি গুগল ক্রোমে যদি কোনো হিস্টোরি তাকে সার্চ করলে সব হিস্টোরি এখানে সেভ থাকবে। এরপর নিচে গেলে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, আপনার গুগল ক্রোমে এসে গুগল থেকে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি লগইন করবেন সবগুলোর পাসওয়ার্ড কিন্তু গুগল ক্রোমে সেভ থাকবে। আর আপনি যদি সেভ না রাখতে চান তাহলে এই অপশনটা আপনি এখান থেকে বন্ধ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, গুগল ক্রোমের এই 5টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।